ওই ডেস্কটপ ফোল্ডারেই আমি এটাকে কপি করে রাখবো এবং কীভাবে একদম সার্ভারে গিয়ে আপলোড করবো লাইভ সার্ভারে সেটা আমি আজকে আপনাদের দেখাবো। সাইটের জন্য আমাকে কাজ করতে হবে। আপনাদের সাইটের নাম কি? এখন কথা হচ্ছে এই যে আমরা একটা ডোমেইন কিনছে এখানে একটা ওয়েবসাইট ডেমো আকারে আমি বসাই দিচ্ছি। এখন এইটা নিয়ে আমি সিবিএ মার্কেটিং করবো না। তারপর একটা সাইডে আবার তা আমাকে কি করতে হবে? আমি কাজ করব, আরও কাজ করবো। আমার সিবিএ মার্কেটিং করতে হবে, ড্রপ শিপিং করতে হবে, এফিলিয়েট করতে হবে। এমন কথা আছে আমার ডোমেইনে তো একটা, আমাকে 3টা সাইট বানাইতে হবে। কি করতে হবে? সাব ডোমেইন বানাইতে হবে। যে একটা সাইট থেকে কীভাবে আমি অনেকগুলো সাব ডোমেইন বানাবো এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাইট বানাবো, এটা তো আমার জানতে হবে, না জানলে কাজ করতে পারবো। এর জন্যই বলতেছি আজকে ইম্পর্টেন্ট আমরা সাইট প্রত্যেকটা জায়গায় আলাদা করে তার মেইন ডোমেইনটা এটা কিসের জন্য বলেন আপনি কিসের জন্য? বাইরের সরকারি ডক্টর এটা নিয়ে আমি কি করবো? সিনেমা করবেন সাব ডোমেইন দিয়ে সিভিল মার্কেটিং করবেন, তাই তো? ঠিক আছে। এখন সাব ডোমেইন কীভাবে করতে হয়, কীভাবে সেখানে গিয়ে আপলোড করতে হয় সবই আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট ঠিক আছে। তো এই যে আমাদের ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে, আমি কি করবো? ওয়েবসাইটটা সুন্দর করে আগে রেডি করবো। এই যে দিচ্ছে আমাকে, আমি এটাকে পুরোটাকে কপি করলাম। কপি করে আমি কোথায় রাখবো? ওই যে ডেস্কটপ ফোল্ডার বানাচ্ছি সিপিএ নামে, সেই ফোল্ডারে গিয়ে আমি কি করবো? এটাকে সেভ করে দেবো। আর নোটপ্যাড ওপেন করলাম, কোডগুলোকে পেস্ট করে রাখতে হবে। ফাইল সেভ অ্যাজ কোথায় রাখবো? এই যে আমরা ডেস্কটপ সিপিএ নামে ফোল্ডার করছি, এইখানে বক্সে ইনডেক্স নামে সেভ করব এবং সেভ টাইপ হলো কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ পাস সেভ। কোথায় সেভ হলো? এই যে সিপিএ নামে ডেস্কটপ ফোল্ডার করছি, সেখানে আমি ইনডেক্স নামে এখন ফাইল তৈরি করে বসাই দিলাম। এখন এটাকে যদি ডাবল ক্লিক করে অন করি, আমি দেখতে পাবো কীরকম সেটটা আমাকে বানাই। দেখেন সুন্দর করে একটা সাইজ আমাকে বানাই। ঠিক আছে। এই সেট বানাই দিল। তারাও একটু সাজতে ড্রপশিপিং এর জন্য ভালো। এটাকে কপি করে আপনি এখানে অ্যাড করতে চান। এখন আমরা যখন অ্যাড করে যে সব ঠিকঠাক হবে তবেই কিন্তু আমি আমার সাইটটাকে আপলোড করতে চাই। এখন দেখেন এখানে আমার ছবি আছে, তারপর এখানে আমার লিঙ্ক বসাবো, এখানে কোন করবে আমার ওই যে সিটি অফারের লিঙ্ক যেখান থেকে আমি পাবো সেখান থেকে আপনি অর্থাৎ পুরো সাইটটাকে আমাকে রেডি করতে হবে। রেডি করার পর কীভাবে সার্ভারে আপলোড করতে হয় এইটা আমি টোটাল আপনাদের দেখেন। তাহলে আপনারা কি করতে পারবেন? নিজে নিজে ডোমেইন কিনে আমাকে আলাদা, অর্থাৎ আমাকে এত বড় এক্সপার্ট হতে হবে। ঠিক আছে, আমি এই বয়সে প্রোগ্রামার হতে চাবো না, আমার দাঁতও ভাঙবে, সব কিছু শেষ হয়ে যাবে।